পরে মালিক যদি আমার হইয়া যায়, এই মালিকের সব কিছু আমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়া চিনছো কিন্তু আল্লাহ চিনো না। মা বাবা চিনছো, আল্লাহ চিনো না। যারা আল্লাহ ওয়ালা তারা গাছের পাতার দিকে তাকাইলেও দেখে গাছের পাতা দেখে না, তারা দেখে একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ হবে 6টা। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করবে। বলে অন্ধ বিশ্বাস না, কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে বিনা যুক্তিতে মেনে নেওয়ার নাম হলো আস্তিকতা। আর আল্লাহ এবং রাসূলের কথার সামনে যুক্তি তর্ক দাঁড় করানো হলো নাস্তিকতা। আল্লাহ যা বলছেন বিনা দ্বিধায় মেনে নাও, এটাই হলো গায়বের প্রতি বিশ্বাস। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে যারা মুমিন তারা। 3 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং নবীর উপরে যাহা কিছু আসমান থেকে নাজিল হয়েছে সব কিছুর উপরে ঈমান আনবে। ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী আম্বিয়া কেরামদের উপরে যাহা কিছু ওহী নাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস। এই 6টা গুণ মুমিনের থাকতে হবে। কয়টা গুণ বলেন? আর জোরে বলেন কয়টা? একজনে বলেন তো 6টা গুণ কি? শুধু ওয়াজ শুনলে আর এদিক ওদিক তাকাইলে তো হবে না। ওয়াজ কি করি সেটা বুঝতে হবে, মুখস্থ করতে হবে, জবানে স্বীকার করতে হবে, অন্তরের মধ্যে বসাইতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা জিনিসের সমন্বয় থাকলে তাকে ঈমানদার বলা হবে।